এ কি বাবা জ্যাঠাই, তোমরা এত রাতে এখানে দাঁড়িয়ে গল্প করছো? ঘুমোবে না? ঘুমোবো কি করে? এই 2 পিস মাছ খেয়ে তো আমার। ইমা, কি হয়েছে জ্যাঠাই? অ্যাসিডিটি বুঝি? হ্যাঁ, প্রচন্ড প্রচন্ড, দাদার আমার দুজনেরই। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি ওষুধটা গিয়ে নিয়ে আসি। কিন্তু ওষুধটা না ফড়িংয়ের ঘরে রয়েছে, কি করি? ঠিক আছে আমি গিয়ে নিয়ে আসি, যাই। বোমা বোমা বোমা, শোনো, বলছি যে তোমার ওকে টাকার দরকার নেই, ঘুমোচ্ছে ঘুমোক না। আরে তোমার কাছে কিছু থাকলে সেটাই দাও না, সেটা খেয়ে নি। বাবা, তোমাদের কিন্তু একদম সব ওষুধ স্যুট করে না। আর জ্যাঠাইকে কিন্তু ডক্টর একেবারেই না করে দিয়েছেন যেন যখন তখন ওষুধ না চেঞ্জ করা হয়। ফড়িংকে একটুখানি ডাকলে ও রাগ করবে না। আমি যাই, গিয়ে নিয়ে আসি, তোমরা দাঁড়াও। না না, মেজো বৌমা এমনিতেই সেরে যাবে কেন? কি মুশকিল বলতো, আবার ফড়িংকে ঘুম থেকে তুলবে। বোমা, ফড়িং, ও ফড়িং, ও ফড়িং, শুনতে পাচ্ছ? বলছি যে তোমার ঘরে না অ্যাসিডিটির ওষুধটা রয়ে গেছে। বাবা জ্যাঠের খুব অ্যাসিডিটি হয়েছে, একটু খুলবে? ও ফড়িং। মেজো মামা থাক না, ছেড়ে দাও না, বেচারি ঘুমোচ্ছে। দেখো দাদা, আমরা এত রাত্রে ওকে। না না ঠিক আছে মেজো বৌমা, ছেড়ে দাও ছেড়ে দাও। এটা কেন বুঝতে পারছো না? সারাদিন খেলাধুলো করেছে, কতখানি রক্ত দিয়েছে, ওর তো একটু বিশ্রামের দরকার। ঘুমোচ্ছে, ঘুম। কি হয়েছে জ্যাঠাই? কি হয়েছে বৌদি? ফড়িংকে ডাকছো? হ্যাঁ, ফড়িংকে ডাকছিলাম কারণ বাবা যেটা তো খুব অ্যাসিডিটি হয়েছে। আমারই দোষ, জানো তো। দুপুরবেলা যখন গিয়েছিলাম ওর ঘরটা পরিষ্কার করতে, তখন ওই অ্যাসিডিটি ট্যাবলেটটা আমি ফেলে এসেছি। কি যে করি না এখন। কেন ফড়িং সাড়া দিচ্ছে না? ডাক অনেক করে তো ডাকলাম, শুনতে পাচ্ছে না হয়তো। সে কি? দেখি সরো, আমি দেখছি। থাক বাবু, ছেড়ে দে না। দাঁড়াও, দেখছি। ফড়িং, ফড়িং, দরজাটা খোলো। বাবু ছেড়ে দে। মেজো বৌমা, তুমি একটা কাজ করো তো, তুমি ওই তোমাদের ঘরে স্বরূপের যেখানে ওষুধ টষুধ থাকে সেখানে একটু খুঁজে দেখো ওই অম্বলের কোনো ওষুধ টষুধ পাও কিনা। পেলে আমাদের ঘরে পৌঁছে দিও। এই চল ঘরে যাই। কিন্তু অম্বলের অন্য ওষুধ খেলে তো চলবে না। না, জ্যাঠাইকে তো একেবারে মানা করে দিয়েছেন ডক্টর। ফড়িংকে তো ডাকাটা দরকার। করি বলো তো? ঠিক আছে আমি যাই, গিয়ে দেখি ওখানে কি ওষুধ পাই। না পেলে তো বাধ্য হয়ে ওকে ডাকতেই হবে। ওমা, কেন বাধ্য আবার কি আছে? আশ্চর্য, ওষুধ রাখবে যখন জোরে জোরে দরজা ধাক্কাচ্ছ না কেন? পারছো না তাই তো? পরিবার এত কিসের ঘুম আমি বুঝতে পারছি না। কুম্ভকর্ণের মতো ঘুমাবে বাড়ির বউ শুয়ে শুয়ে? আশ্চর্য, সরো সরো সরো, তোমার দ্বারা কিছুই হবে না, কোনোদিনও হয়ও নি। এই ফড়িং, ফড়িং দরজাটা খোলো তো, ভেতরে ওষুধ আছে। খোলো বলছি, ফড়িং। কেউ কি আমার পিছন পিছন আসছে? কেউ কি আমায় দেখতে পেয়েছে নাকি? কিন্তু কে দেখবে? বাড়ির সবাই তো ঘুমিয়ে রয়েছে। বাবু এতবার করে ধাক্কাচ্ছে, শুনতে পাচ্ছে না নাকি? মানে আমার গলাও পৌঁছচ্ছে না। বাবু, ওই মেয়ে ঘরে আছে তো? তা ঘরে থাকবে না তো কোথায় থাকবে সেজকাম্মা? তুমি দেখতে পাচ্ছ না দরজাটা ভেতর থেকে বন্ধ? আর এমনও তো হয়ে থাকতে পারে যে ও হয়তো অসুস্থ হয়ে পড়েছে। তুমি সরো তো, আমি দেখছি। সরো। ফড়িং, ফড়িং,
ফড়িং দরজাটা খোলো। বাবু, ও যদি ঘরে থাকতো তাহলে যেভাবে তুই আমি ধাক্কাচ্ছি না, তাতে ও না শুনতে পাওয়াটা একেবারে ইম্পসিবল। সবাই ডেকে ডেকে হদ্দ হচ্ছে, একটু পরে পাড়ার লোক জেগে যাবে, আর ওই মেয়ের ঘুম ভাঙছেন, এটা কখনো হয়? বা কি হলো সেচকাম্মা, তোমরা সবাই এভাবে ফড়িংকে ডাকাডাকি করছো কেন? আর বলো না বর্দি ভাই, বাবা আর জ্যাঠায় তো খুব অম্বল হয়েছে, আর ওই অম্বলের ওষুধটা না ওর ঘরে আমি ভুল করে রেখে এসেছি। কি করি বলো তো, এখন তো খুব দরকার, এতবার করে ডাকা হচ্ছে, ও মনে হয় শুনতে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি। ফড়িং, ফড়িং, ওই মেয়ে বাড়িতে নেই। আমি তোকে ভালো কথা বলছি, তুই অন্য কোথাও দেখ গে, তোর বউ অন্য কোথাও আছে। আমি তো একটা কথা বুঝতে পারছি না। আরে বাবা, ভেতর থেকে দরজা বন্ধ, বাইরে কোথায় যাবে? হ্যাঁ, ভীষণ অদ্ভুত কথা বলো তুমি সেচকাম্মা। তাই নাকি? আর এরকম অদ্ভুত ঘটনা ওই গেছমে আগেও ঘটিয়েছে। তুমি একটু মনে করো বৌমা, যখন বাবুর ঘরে লুকিয়ে লুকিয়ে থাকতো, তখন জানলা দিয়ে পাইপ বেয়ে ওকে ওঠানামা করতে দেখেনি? পাড়ার লোকজনও দেখেছে। কিরে বাবু, তুই বল না, আমি কোনো ভুল কথা বলছি? এই মন্দিরে আয় তো আরেকবার দেখি, আয়। ফড়িং, দরজাটা খোলো, কোথায় তুমি? আমাকে না বলে ফড়িং রাত্রিবেলা একা একা বেরিয়ে যাবে? দাদা, এই সামনে যে জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন আছে, ওখানে যাবি? আমি ওইদিকে তো যাচ্ছি। তা আপনার কাছে খুচরো আছে তো? সব আছে, তুই চল। ব্যাপার বলো তো, আমি তো ভুলে গেলাম ওকে ডাকার দরকার নেই। কি হয়েছে এটা কি মানে? কি আবার হবে? দরজা ধাক্কানো চলছে কখন থেকে, ফড়িং দরজা খুলছে না। সে কি, এত চেঁচামেচিতে ও দরজা খুলছে না? সেটাই তো দাদা, আমার ধারণা ও ঘরে নেই, আর সেই জন্যই আমি বাবুকে বলেছি যে যা দেখ, গিয়ে জানলা দিয়ে দেখে আয় যে তোর বউ আদৌ ঘরে আছে কি নেই। যেই একটা সুযোগ পেয়েছে অমনি ফড়িংয়ের পেছনে লেগে পড়েছে সেচকাম্মা। কিন্তু এখন যদি ওর কথা ঠিক হয়, সত্যি যদি ফড়িং ঘরে না থাকে, তখন ওই তো বাবু এসে গেছে। কি বাবু, দেখতে পেলি? কি হলো, জানলা দিয়ে কি দেখলি? বাবু কি দেখলি বল, চুপ করে আছিস কেন? কিরে বাবু, ফড়িং ঠিক আছে তো? আরে দাঁড়াও না, ফড়িং এর আবার কি হবেটা কি? ঠিকই আছে। বাবু, তুই কি দেখতে পেলি সেটা বল। দেখতে পাসনি তো, তাই না? হ্যাঁ, আমি ঠিক জানতাম। দেখেছেন তো দাদা? কিন্তু ফড়িং যাবেটা কোথায়? কিন্তু এখানে ঢুকবো কি করে? গেটে তো ওই লোকটা পাহারা দিচ্ছে, ঢুকতে গেলেই এখন ধরবে। তাছাড়া এত বড় বাড়ির কোন ঘরে কোন আলমারিতে এসব পুরনো কাগজপত্র রয়েছে, তা বুঝবোই বা কি করে?